আপনারা কি জানেন আল্লাহর কাছে আছে এমন এক ফলক, যেই ফলকে লেখা আছে মহাবিশ্বের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। কি সেই ফলকের নাম? সেই ফলকের নাম হচ্ছে লৌহে মাহফুজ। আমি আমার গত ভিডিওতে বলছিলাম কলম সম্পর্কে। আল্লাহর সৃষ্টির শুরুতে কলম যখন সৃষ্টি করে, তো কলমকে আল্লাহ বলে লেখো। কলম তখন আল্লাহকে বলে, হে আমার প্রভু, আমি কি লিখব? তখন আল্লাহ বলে যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটবে তাই লেখো। কলম তখন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটছে, যা ঘটবে সবই লিখলো। কলম এটা কীভাবে লিখলো? আল্লাহ সব কিছুর একটা প্ল্যান করে রাখছে, মহাবিশ্বর কীভাবে কী হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহ কলমরে সেই রকম তথ্য, সেই রকম জ্ঞান দিছে, যে জ্ঞানের কারণে কলম খুব সহজে ইজিভাবেই এটা লিখে ফেলাইছে যে মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটবে, মানুষ কখন জন্ম হবে, কখন মৃত্যু হবে, কখন বিবাহ হবে, কখন বৃষ্টি হবে, কখন প্রচণ্ড রোদ হবে। মানে আল্লাহ ওরে ইন টোটাল সকল প্রকার জ্ঞান ওরে দিছে। এই জন্য ও বিস্তারিতভাবে সব কিছু লিখছে। হ্যাঁ, লিখছে ভালো কথা। এই জিনিসটা লেখার পরে আল্লাহ এই জিনিসটা, আল্লাহর একটা বলা যায় যে আল্লাহর একটা কম্পিউটার আছে। সেই কম্পিউটার একটা স্টোরেজ, যেই জায়গায় আমরা যেমন সাধারণত আমাদের মোবাইলে ছবি, গান, তারপরে হচ্ছে অনেক কিছু ডকুমেন্ট, বিভিন্ন রকম ফাইল আমরা রাখি, মানে আমাদের একটা স্টোরেজ আছে ফোনে। তেমন আল্লাহর ওই কম্পিউটারের একটা স্টোরেজ আছে, যেই জায়গায় আল্লাহ তার মানে সকল প্ল্যান কী হবে, কীভাবে সব কিছু আল্লাহ করে রাখছে। আর ওই স্টোরেজটাই আল্লাহ সংরক্ষণ করছে। ওই স্টোরেজটার নাম হচ্ছে লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজ হলো আল্লাহর স্টোরেজ। ওইখানেই আল্লাহর যে প্ল্যান আছে মহাবিশ্বরে নিয়ে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতে যা ঘটবে তা আল্লাহ ওইখানে সব কিছু লিখে রাখছে, মানে ওইখানে সব কিছু সংরক্ষণ করছে। এবং আমাদের যে পবিত্র কোরআন, আমাদের পবিত্র কোরআনও আল্লাহ ওই লৌহে মাহফুজে সংরক্ষিত করছে, যাতে মানে পবিত্র কোরআনের কেউ বিকৃতি করতে না পারে। আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম যে লৌহে মাহফুজ হচ্ছে একটা স্টোরেজ, মানে হচ্ছে যেখানে অনেক তথ্য আল্লাহ রাখছে। আরও আরও উন্নত, আল্লাহর স্টোরেজ আরও উন্নত। আমি জাস্ট মানে আমাদের দুনিয়ার এই যে আমরা যেইসব ব্যবহার করি, আমরা সহজে যাতে বুঝি, এই কারণে আমি এই উদাহরণটা দিলাম। কিন্তু আল্লাহর লৌহে মাহফুজ আল্লাহ ভালো জানে সেটা কত বিশাল, আরও কত সিস্টেমের ভিতরে আছে, কত কিছু সংরক্ষণ আছে। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের একেবারে ফাইল ওইখানে আলাদা আলাদাভাবে সংরক্ষণ করা আছে। আমরা যখন ঘুমাই তখন আমাদের এই রূহগুলা কিন্তু হচ্ছে আল্লাহর কাছে যায়, গেলে আমাদের যে প্রতিদিনের যে ডেটা, এই ডেটা আল্লাহ সংরক্ষণ করে। আর এই সংরক্ষণটা আল্লাহ সংরক্ষণ করে ওই যার যার যে ফাইল আছে ওই ফাইলে আল্লাহ রেখে দিছে। মৃত্যুর পরে আমাদের যখন পুনরুত্থান হবে, তখন আমাদের এই যে ডেটা আল্লাহ সংরক্ষণ করে রেখে দিছে, এই ডেটার যে একটা ফাইল, এই ফাইলটা আমাদের গলায় ঝুলাই দেবে। এটা কোরআনে আছে। তো এগুলো সব কিছু সংরক্ষণ মনে হয় যে আল্লাহ ওই লৌহে মাহফুজেই করে, যার যার পার্সোনাল ফাইল আল্লাহ করে দিয়ে দিয়েছে ওই জায়গায়। তো যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, ভুল মানুষেরই হয়, তবে এটা আমার ধারণা। আমি যতটুকু মানে পড়ালেখা করছি, ততটুকু জ্ঞান অর্জন করছি, তার থেকে কিছু বলার চেষ্টা করলাম। ভুল হইতেই পারে, ভুল যদি হয় আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব
করবেন। আমার ফেসবুক পেজ থেকে যারা থাকবেন, আমার ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা আমার পেজটাকে লাইক করবেন, ফলো করবেন। সবাইকে অগ্রিম ধন্যবাদ। আসসালামু আলাইকুম।